Hello everyone, welcome back to my channel and welcome to a new mini vlog. আজকে সকালে ঘুম থেকে উঠেছি কি একটা পার্সেল চলে এসেছে আর পার্সেলটা এত বড় ছিল মানে কি বলবো। কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম এই এয়ার ফ্রায়ার কেনার আমার বহুদিনের শখ ছিল। যাই হোক ফাইনালি সেই শখটা মিটলো। আমি এটা পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে, কিন্তু ফ্লিপকার্টের কোনো প্যাকিংই ছিল না। এইরকমই বক্সটা আমাকে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ভাবছিলাম যে প্রোডাক্টটা কেমন হবে, খারাপ হবে কি এইভাবে তো কখনো পার্সেল আসে না। যাই হোক, তো এটাকে আমি ওপেন করে দেখলাম ফার্স্ট যে মানে এটাকে কিভাবে ইউজ করতে হয়। আর সত্যি কথা বলতে আমি এটা ইউজ করার জন্য ভীষণ এক্সাইটেড। তো এটার বাইরে এরকম একটা হ্যান্ডেল আছে আর এটাকে বের করা এবং এর মধ্যে রাখা খুব ইজি। আর এটার ভেতরে একটা ছোট জাল আছে যেটার উপর আমি খাবার দাবার রেখে ফ্রাই করতে পারবো। যাই হোক, এটাকে নিয়ে আমি আর বেশি ঘাটাঘাটি করলাম না, কারণ এটাকে নিয়ে বসলে আরও আমার লেট হয়ে যাবে। তো আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই ব্রেকফাস্টটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খাই। এটা আমাদের বডিতে প্রোটিনের ব্যালেন্সটাকে রাখতে হেল্প করে, তার সাথে সাথে ফ্যাটটাকেও কমায়। যারা একটু হেলদি ব্রেকফাস্ট চাও তো এটাকে খেতে পারো, সপ্তাহে 1 দিন অন্তত খেতে পারো। ট্রাই করে দেখো, ভালো লাগবে। তারপর বসেছিলাম একটা লাইভে প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে, আর রিভিউগুলো শেয়ার করতে করতে অনেক বেলা হয়ে গেছে। চারিদিকে সমস্ত প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি ভিডিওটা কমপ্লিট করে উঠে দেখি আমার স্কিনটা হঠাৎ করে একটু গ্লো করছে। আমি না করেছি আজকে মেকআপ না স্কিন কেয়ার। প্রোডাক্টের রিভিউগুলো করে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি বসেছি এয়ার ফ্রায়ারটা নিয়ে, আর আমি এতে ফার্স্ট বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, কারণ আমার বাড়িতে আজকে সেরকম কিছু ছিলই না আলু ছাড়া। আর আমি আলু খেতে খুব একটা ভালোবাসি না, দেখি কতটা কি হয়। সত্যি কথা বলতে একদম দোকানের কেনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই এগুলো হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। এরপর আমি ডিনারের জন্য বানিয়েছিলাম একটু চিলি মাশরুম বানানোটা খুব ইজি। অনেকে মাশরুমগুলোকে একটু প্লেনই ভাজে, আমি একটু কর্নফ্লাওয়ার সাথে একটু মশলা দিয়ে ভাজি। আর এটাকে বানানো খুব ইজি, আর মাশরুম খেতে আমার বেশ ভালো লাগে। মিস্টার হবি খুব একটা পছন্দ করে না যদিও। যাই হোক, ডিনার কমপ্লিট করে আমি বসেছিলাম প্যাকিং করতে, কারণ আমার নেক্সট ডে বাড়ি যাওয়ার আছে। আর আমি বাড়ি যাওয়ার আগে এখান থেকে সমস্ত শাড়ি টাড়ি নিয়ে চলে যেতে চাই, কারণ আমি এখানে বেশি শাড়ি পরি না, আর এখানে অনেক শাড়ি জড়ো হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও, আর খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।